যেমন কথা তেমনই কাজ। দুপুরে ঘোষণা, বিকেলেই বিজ্ঞপ্তি। স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী থিয়েটার। সন্দেশখালীর সভা থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপরে তৎপরতা শুরু কলকাতা পুরসভার। তড়িঘড়ি মেয়রের নির্দেশে বিজ্ঞপ্তি জারি। স্টার থিয়েটারের নাম সরিয়ে বিনোদিনী থিয়েটারের বোর্ড লাগানো হলো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, যেমন কথা তেমনই কাজ আমরা দেখলাম, দুপুরে ঘোষণা এবং তারপর বিকেলেই বিজ্ঞপ্তি। একেবারেই সম্প্রীতি, যেমন ঘোষণা তেমন কাজ, এবং স্টার থিয়েটারের নাম বদল করে বিনোদিনী থিয়েটার ইতিমধ্যে করা হলো। সন্দেশখালী থেকে মুখ্যমন্ত্রী যেমনটা ঘোষণা করেছিলেন সেই মোতাবেকই কলকাতা পৌর সংস্থা তারা কিন্তু কাজ শুরু করে এবং তড়িঘড়ি বিজ্ঞপ্তি জারি করা হয় এবং নাম বদলের যে সিদ্ধান্ত তা কার্যকরী করা হয় পৌর কর্তৃপক্ষের তরফ থেকে। আপাতত স্টার থিয়েটারের নাম পরিবর্তন করে হয়ে গেল বিনোদিনী থিয়েটার, এবং বিনোদিনী থিয়েটারের যে বোর্ড ইতিমধ্যেই কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে, এবং এতদিনের যে নাম সেই নাম কিন্তু পাল্টে গেল হাতিবাগানের এই স্টার থিয়েটারে। আজ থেকে কিন্তু স্টার থিয়েটার হয়ে গেল বিনোদিনী থিয়েটার। দেখো, আমরা জানি মাত্র 22-23 বছরে নটি বিনোদিনী তিনি রঙ্গমঞ্চ ত্যাগ করে যান এবং দীর্ঘদিন জীবিত থাকলেও তিনি কিন্তু কখনো অভিনয়ে ফিরে আসেননি। বিভিন্ন কারণ ছিল তার, ফলে তিনি কখনো অভিনয়ে ফিরে আসেননি, কিন্তু তার অভিনয়ের প্রশংসা কিন্তু বিভিন্ন ক্ষেত্র থেকে তিনি পেয়েছিলেন। তার প্রশংসা শুধুমাত্র তাই না, রঙ্গমঞ্চের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই নটি বিনোদিনীর নাম। অর্কদীপ্ত, একেবারে সম্প্রীতি তার প্রশংসকদের তালিকায় ছিলেন রামকৃষ্ণ, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, ফাদার লাফো, এডউইন আর্নল্ড, কর্নেল আলকাট সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। ফলে তার অভিনয়ের যে বিপুল প্রশংসা পেতেন তা বলাই বাহুল্য, কিন্তু তিনি মাত্র 22-23 বছর বয়সেই কিন্তু নিজেকে সবকিছু থেকে সরিয়ে নিয়েছিলেন এবং জীবনে আর অভিনয় ফিরে আসেননি। কিন্তু তাকে স্মরণ করেই, তাকে শ্রদ্ধা জানাতেই, তাকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সন্দেশখালী থেকে যেমনটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এবং তারপরেই আজ সন্ধ্যেবেলাতেই কিন্তু রীতিমতো বোর্ড বসিয়ে দেওয়া হয়েছে স্টার থিয়েটারের নাম সরিয়ে দিয়ে এখন থেকে তার নাম হয়ে গেল বিনোদিনী থিয়েটার। অনেক ধন্যবাদ অর্কদীপ্ত। স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী থিয়েটার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ সন্দেশখালী থেকে ঘোষণা করেন। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শোনাবো আপনাদের। আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন, খুবই বিখ্যাত। আমি মেয়রকে অলরেডি বলেছি স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব। তার কারণ এটাও একটা মা বোনদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে অ্যানাউন্স করেছিলেন যে স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার করার জন্য। সেই অনুযায়ী ওনার আদেশ অনুযায়ী আমরা নোটিফিকেশন করে দিলাম এবং স্টার থিয়েটারের সামনে আমরা ওই যে ফ্যাসাড যেটা আছে স্টার থিয়েটার থেকে ওটা বিনোদিনী থিয়েটার, এটা হয়তো আজকে নাহলে কাল সকাল পর্যন্ত লাগবে। নিউজ রুমে এবার সরাসরি নজর রাখবো আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, প্রায় 140 বছর পর, বলা যেতে পারে 150 বছরের থেকে জাস্ট এক দশক আগে দাঁড়িয়ে নটি বিনোদিনীর নামে নামাঙ্কিত হলো স্টার থিয়েটার। একদমই সম্প্রীতি, এবং শুরুতে একটা কথা বলে নেওয়া ভালো, আজকে বাংলায় যে কজন অভিনেত্রী কাজ করেন তাদের অন্তত নটি বিনোদিনীর কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে তিনি এই স্বীকৃতিটা আদায় করে আনতে পেরেছিলেন যে মহিলারাও তারা নাট্য জগতের সঙ্গে, অভিনয়ের সঙ্গে যুক্ত থাকবেন, থিয়েটারের সঙ্গে যুক্ত থাকবেন এবং এতে তাদের কোনোভাবে চরিত্রের ওপর আঘাত পড়ে না। এটা শিল্প এবং এই শিল্পে কোনো রকম লিঙ্গ বৈষম্য নেই। নটি বিনোদিনী সারা জীবন ধরে এইটা প্রমাণ করে গিয়েছেন এবং এই স্টার থিয়েটারের সঙ্গে অবশ্যই নটি বিনোদিনীর নাম ওতপ্রোতভাবে জড়িত। একটা কথা শুরুতেই বলে রাখি, আজকের যে স্টার থিয়েটার, এই স্টার থিয়েটারের সঙ্গে কিন্তু নটি বিনোদিনীর কোনো রকম কোনো সম্পর্ক নেই। এই কারণ আসল যে স্টার থিয়েটার সেই ভবন কিন্তু এখন আর এক্সিস্ট করে না। 83-তে 1883 সাল
সেই সময় স্টার থিয়েটার তৈরি হয়েছিল এবং সেই সময়টায় যেখানে সেন্ট্রাল এভিনিউ এখন আছে সেইখানে ছিল স্টার থিয়েটার। সেই স্টার থিয়েটার যখন তৈরি হয় তখন গিরিশ ঘোষ তিনি যথেষ্টই চিন্তিত ছিলেন যে একটা স্টার থিয়েটার কি করে হবে। বিনোদিনীর সঙ্গেও ইনি আলোচনা করেছিলেন এবং বিনোদিনীকে যেহেতু গিরিশ ঘোষ নিজের হাতে তৈরি করেছিলেন, অভিনয়টাকে প্যাশনে পাল্টে দিয়েছিলেন এবং বলা ভালো সমাজের মূল স্রোতে বিনোদিনীকে আনার জন্য গিরিশ ঘোষের অবদান অবিস্মরণীয়। গিরিশ ঘোষকে তিনি ভালোবাসতেন, তিনি তাকে গুরু বলে মানতেন। এই গিরিশ ঘোষের কাছে এই স্টার থিয়েটার তৈরির জন্য প্রস্তাব নিয়ে আসেন গুরমুখ রায় নামে এক মারোয়ারি ব্যবসায়ী, কিন্তু শর্ত ছিল মারাত্মক। বিনোদিনী দাসীকে তার রক্ষিতা হয়ে থাকতে হবে, তৎকালীন সময় 50,000 টাকা এর জন্য তিনি দিতে রাজি। এবং ভালোবাসা দেখো সম্প্রীতি অভিনয়ের প্রতি, গিরিশ ঘোষের প্রতি, তার কাজের প্রতি, এই তার নিজের জীবন দিয়ে তিনি গুরমুখ রায়ের কাছে রক্ষিতা হিসেবে থাকতে রাজি হয়েছিলেন এবং সেই শর্তে তৈরি হলো স্টার থিয়েটার। কিন্তু সমস্যাটা যেখানে এবং যে কারণে আজকের স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী থিয়েটার করার প্রাসঙ্গিকতা যেখানে হয়ে যাচ্ছে সম্প্রীতি, বিনোদিনী চেয়েছিলেন তিনি নিজের জীবন দিয়ে নিজের ভালোবাসাকে ত্যাগ করে যে তিনি এই বদলটা চেয়েছিলেন, এই গুরমুখ রায়ের শর্তে রাজি হয়েছিলেন এই থিয়েটারের নাম অন্তত তার নামে হোক। কিন্তু সেই সময়ের সমাজের উচ্চবিত্ত শ্রেণী যারা, তারা কিন্তু এটা মানতে রাজি হয়নি। ফলে বিনোদিনী থিয়েটারের নাম বদল হলো স্টার থিয়েটার। বিনোদিনী দাসী তিনি নিজের আত্মকাহিনী লিখে, জীবন কাহিনী লিখে গিয়েছিলেন এবং সেইখানেই বিনোদিনী লিখেছিলেন যে গিরিশ ঘোষের স্ত্রী তখন তাকে এই বলে সান্ত্বনা দেন যে তিনিও তো স্টার, মানে স্টার থিয়েটার নাম হলে কোথাও গিয়ে তাকেই সম্মান জানানো হয়। যা হোক, এরকমভাবে তাকে বোঝানো হয়েছিল। তিনি স্টার থিয়েটারে অভিনয় করেছিলেন। 1888 সালে সেই ভবন উঠে আসে, আজকের যে স্টার থিয়েটার সেই জায়গায় উঠে আসে এবং পুরনো যে ভবনটা ছিল 1912 সালে যখন সেন্ট্রাল অ্যাভিনিউ তৈরি হয়েছে তখন সেটা ভাঙা পড়ে। নতুন যে স্টার থিয়েটার সেখানে কিন্তু কখনো তিনি অভিনয় করেননি। 1885 সালে চৈতন্য লীলা নাটকে যখন বিনোদিনী তিনি চৈতন্যদেবের অভিনয় করতে থাকেন, সেই সময় শ্রীরামকৃষ্ণ সেখানে অভিনয় দেখতে আসেন এবং বিনোদিনীর অভিনয় দেখে তিনি আপ্লুত হয়ে যান এবং তাকে আশীর্বাদ করেন তোমার চৈতন্য হোক। আর সেই চৈতন্যের তার শুরু এবং আস্তে আস্তে ধীরে ধীরে তিনি তার অভিনয় জগৎ থেকে সরে এসে অন্যরকম জগতে আসতে থাকেন, অভিনয় ছেড়ে দেন। পরে অবশ্য গ্রামাফোন যখন এসেছিল তখন তিনি আবার গায়িকার ভূমিকা অবতীর্ণ হন। কিন্তু এই যে নতুন স্টার থিয়েটার, সেই স্টার থিয়েটারে তিনি নাটক দেখতে অনেকবারই আসতেন, কিন্তু এই স্টার থিয়েটার তৈরির পেছনে তার যে অবদান এবং তার নামে স্টার থিয়েটার না হওয়া নিয়ে যে আক্ষেপ, সেই আক্ষেপ আজকে গিয়ে বোধহয় সম্প্রীতি সেটার একটা পূর্ণতা পেল, তাকে সম্মান জানানো হলো আক্ষরিক অর্থে। একদমই। অনেক ধন্যবাদ সব্যসাচী। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। আর ইতিমধ্যে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সোহিনী সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। সোহিনীদি, স্টার থিয়েটারের নাম বদলে এবার বিনোদিনী থিয়েটার হলো, কিভাবে দেখছেন? আমি খুবই খুশি হয়েছি, এটা খুবই খুশি হয়েছি। এতদিন হয়তো উনি নেই বা কোথাও ওনার আত্মা দেখছে পুরো ব্যাপারটা, খুব খুশি হয়েছি। এটা লং ডিজার্ভিং এবং আমার শুধু মনে হয় যে আমরা বহুদিন স্টারে অভিনয় করেছি, স্টার থিয়েটারকে একটু যদি ভালো করে রক্ষণাবেক্ষণ করা যায়, মানে থিয়েটার করার জন্য ভালো করে উপযোগী করা যায়, তাহলে আরো একটু ভালো হয়। ওখানে একটু মেনটেনেন্স ইত্যাদি ভালো করে করলে আরোই ভালো হবে। খুবই খুশি হয়েছি পুরো ব্যাপারটাতে, একটু আগেই শুনলাম। হ্যাঁ, একেবারেই দুপুরে ঘোষণা হয়েছিল এবং তারপরেই সোহিনীদি বিকালে বিজ্ঞপ্তি জারি হয়। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য সোহিনীদি। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সোহিনী সেনগুপ্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।